আর এটি হলো আমাদের মালদাতে গিয়ে দ্বিতীয় ভিডিও, মানে বিয়ের দ্বিতীয় ভিডিও। আর আমরা সকাল সকাল চলে এসেছিলাম একটা কচুরির দোকানে মালদাতে। আর এখান থেকে কচুরি খেয়ে আমরা তারপর যাব ঘরে, কারণ আমাদের একটা ঘর পরিষ্কার করতে হবে, কারণ সেই ঘরে আমাদের 5-6 দিন থাকতে হবে। তো রীতিমতো কিন্তু আমরা ঘরটি মোটামুটি পরিষ্কার করে ফেলি। আর পরিষ্কার করার পর আমরা বন্ধু মিলে একটু রেস্ট করি। আর তোমরা হয়তো জানো যে বন্ধুরা একসাথে থাকলে কী কী হয়। তো আমি একটা গানও গাইছিলাম এখানে, তো চলো তোমাদেরকে শোনাই গানটা, মানে যেহেতু এরকি মেরে গানটা মানে করেছিলাম আর কি। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে যে দেখিনি তো আর তারপর কিছুক্ষণ রেস্ট করার পর আবার কাজে লেগে যেতে হয়। আর সামনে দেখতে পাচ্ছ দুই বন্ধু, মানে একটা ভাই হয় আর একটা বন্ধু হয়, দুজনের নামই সুরজিৎ। আর বন্ধুর বিয়েতে গিয়ে কিন্তু হাতে হাতে কাজ করার মজাই আলাদা, মানে সব বন্ধুরা একসাথে হব, তারপর কাজ করব। আর যে আলপনাটা দেখছো এটা আমি নিজের হাতেই করেছি। আর টুকটাক এসব কাজ আমি পারি, তো ভাবলাম যে এইটা আমি নিজেই করি। আর তারপর সন্ধেবেলায় ছিল পুজো বাড়িতে। আর এটি কিন্তু হলো বিয়ের আগের দিন, মানে বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা যে নিয়মগুলো হয় সেগুলো। আর এক এক করে ভিডিওর মাধ্যমে দেখাবো। যদিও আমাদের এখানকার থেকে মালদাতে বিয়ের মানে নিয়ম একটু আলাদা রকম। আর তারপর সন্ধ্যেবেলা শুরু হলো আমাদের ড্যান্স। আর এই ড্যান্সের কিন্তু গান আমি ব্যবহার করতে পারছি না এই কারণেই, কারণ গান ব্যবহার করলে কিন্তু আমি কপিরাইট খাবো, সেই জন্য ভয়েস দিয়ে চালাচ্ছি। আর তারপরের দিন সকালে, মানে বিয়ের দিন সকালে ব্যান্ড পার্টি চলে আসে। আর ব্যান্ড পার্টি আসার পর এখান থেকে যাব আমরা জল আনতে। মানে জল আনতে মোটামুটি আমাদের টাইম লেগে গেছিলো বিকালবেলায়, মানে বিকাল হয়ে গেছিলো। আর জল আনার আগে কিছু মানে মুহূর্ত থাকে, মানে গায়ে হলুদের মুহূর্ত, যেগুলো তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে সেইগুলো। গায়ে হলুদের পরে কিন্তু আমরা যাব জল আনতে। আর মোটামুটি আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম জল আনতে যাওয়ার জন্য। আর চলো দেখাই। তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম যে কীভাবে এখানে বিয়ের দিন জল আনতে যাওয়া হয়। আর এখন দেখাবো এখানকার যে নিয়ম। আগে আমি বলেছি যে এখানে নিয়ম কিন্তু আমাদের এখানকার থেকে সম্পূর্ণ আলাদা। তো বর মোটামুটি রেডি। আর এটি হলো আমাদের ঘর, এই ঘরে কিন্তু আমরা 5-6 দিন আমরা একসাথে ছিলাম। আর আমি তো মোটামুটি প্রায় রেডি, আর বন্ধুরাও রেডি হচ্ছে। আর এ হলো সুখদেব, মানে আর আমরা কিন্তু মোটামুটি সবাই রেডি। আর বড় প্রায় রেডি, মানে আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে। আর এখন আমরা যাব বরের সাথে, মানে বিয়েতে। আর এটির নাম আমি জানি না, এটিকে কী একটা বেশ বলে, যাই হোক। আর বিয়ে বাড়িতে এসে আমি অন্য কিছু দেখাতে পারিনি, কারণ আমাদের এতটাই খিদে লেগেছিলো যে সবার প্রথমে আমরা খেতে বসে গেছিলাম। আর তখন বাজে প্রায় 12:30। তো ভাবলাম যে মানে খাওয়া দাওয়ার পরে আমরা বিয়ে দেখব। আর এই যে বিয়ে মোটামুটি প্রায় শুরু। আর বিয়ে কিন্তু শুরু হয়েছিল রাত 1টার দিক থেকে। আর তো চলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই। ছিঁড়ে যাবে। আর এটি হলো বৌভাতের দিন রাতের বেলার সিন, তোমরা যে ভিডিওর মাধ্যমে দেখছো। আর আমার একটু ভুল হয়ে গেছিলো যে আমি লম্বাভাবে ভিডিওটা করে ফেলেছিলাম, মানে আরেকভাবে করা আমার উচিত ছিল। আর সত্যি বলতে বৌভাতের দিন আমি এতটাই ব্যস্ত ছিলাম যে মানে বন্ধুবান্ধবদের সাথে, যে আমার সেইভাবে ভিডিও করার মানে কথা মাথায় ছিল না। আর ব্যাস তারপরের দিন আমি মালদাতে চলে আসি আর এখান থেকে বাড়িতে যাব। আর সত্যি বলতে আমি খুবই মানে হতাশ হয়েছিলাম যে আমার একদম মনে ছিল না যে ভিডিওটা কমপ্লিট করতে হবে। আর তার জন্য হয়তো একটু খাপছাড়ার মতো হয়ে গেল ভিডিওটা, জানি তোমাদের হয়তো লাস্টের দিকে একটু ভালো লাগেনি। তো কিছু করার নেই, আমার মাথায় একদম ছিল না যে ভিডিওটা কমপ্লিট করার কথা। আর তারপর আমি ট্রেনে করে মালদা থেকে ট্রেনে উঠি। আর তারপর বাড়িতে, আর মোটামুটি আমি বাড়ি পৌঁছে যাই। আর তারপর চলে আসি শিয়ালদা স্টেশনে। আর যেহেতু শিয়ালদা স্টেশনে ট্রেনটা ঢুকেছিল রাত 12টার সময়, সেই জন্য সারা রাত আমাকে শিয়ালদাতেই কাটাতে হয়েছিল একটা চটের উপরে, মানে একটা পলিথিনের উপরে। তো বন্ধুরা জানি লাস্টের দিকে একটু হতাশ করেছি, মানে তোমাদেরকে করেছি, কিন্তু কিছু মনে করো না, নেক্সট ভিডিও ভালো হবে।